ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মূল ভবনের বয়স ১২০ বছর। গণপূর্ত বিভাগ এই ভবনটি অনেক আগেই ঝুঁকিপূর্ণ ভবন হিসেবে ঘোষণা করেছে। সম্প্রতি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হাসপাতালের মূল ভবনটি ঝুঁকিপূর্ণ ভবন হিসেবে চিহ্নিত করেছে। গত শুক্র ও শনিবার পরপর কয়েকবার ভূমিকম্পের ঘটনার পরিপ্রেক্ষিতেই কর্মকর্তারা ভবনটি পরিদর্শন করেন। ভবনের অনেকাংশেই জরাজীর্ণ অবস্থা দেখা যায়, বিভিন্ন স্থানের আস্তর খসে পড়েছে। গত শুক্রবারের ভূমিকম্পের ঘটনায় হাসপাতালের ডাক্তার, নার্স, কর্মচারী ও কর্মকর্তা এবং সেই সঙ্গে চিকিৎসাধীন রোগীরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন। ওই দিনের ভূমিকম্পের দৃশ্য তারা ভুলতে পারছেন না। ২৬০০ বেডের সর্ববৃহৎ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন চিকিৎসাধীন রোগী থাকেন ৪,০০০-এরও বেশি। প্রতিদিন জরুরি ও বহির্বিভাগে সারা দেশ থেকে ৫,০০০-এর বেশি রোগী চিকিৎসার জন্য আসেন। কোথাও ভর্তি হতে না পারলেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কোনো রোগীকেই ফেরত দেওয়া হয়নি। ২৬০০ বেডের মধ্যে ৬০০ বেড রয়েছে হাসপাতাল ২ নতুন ভবনে, বাকি ২,০০০ বেডই আছে মূল ভবনে। ছোট বড় মিলিয়ে ৪০টি অপারেশন থিয়েটার ও বৃহৎ আইসিইউ সহ এই হাসপাতালে দেশের সর্ববৃহৎ জরুরি বিভাগ রয়েছে। এই মূল ভবনটি ১৯০৪ সালে আসাম গভর্নরের সচিবালয় ছিল। ব্রিটিশরা ১৯৪৬ সালের ১০ জুলাই ২০০ বেডের হাসপাতাল করেছিল। যুদ্ধাহত সৈনিকদের ফিল্ড হাসপাতাল হিসেবে এখানে চিকিৎসা দেয়া হতো। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকা মেডিকেল কলেজের বহু বছরের পুরনো মূল ভবনটি ভূমিকম্পের প্রচন্ড ঝুঁকিতে রয়েছে। পুরাতন এই ভবনটির বেশিরভাগ অংশই ইট সুরকি দিয়ে তৈরি। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান বলেন, হাসপাতালের মূল ভবনটি ঝুঁকিপূর্ণ। সরকার ৪,০০০ বেডের হাসপাতাল ভবন নির্মাণ করার কার্যক্রম শুরু করেছে। একটি বহুতল ভবন নির্মাণ করার প্রক্রিয়া শুরু হয়েছে। পর্যায়ক্রমে পূর্ণাঙ্গ ৪,০০০ বেডের হাসপাতাল নির্মাণ কার্যক্রম শুরু হবে।